নিষিদ্ধ আওয়ামী লীগ ও মেয়র লিটনের পরিবার, চাচাতো ভাইয়ের আস্তানায় অস্ত্র ভান্ডার, দুর্নীতির অভিযোগে জর্জরিত পরিবার। রাজশাহী মহানগরীতে সাবেক মেয়র ও নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য AHM খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাইয়ের বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একদিকে নিকটাত্মীয়ের বাড়িতে অস্ত্রের মজুদ, অন্যদিকে পরিবারের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগ। এই দুয়ে মিলে লিটন পরিবারের দাপট, ক্ষমতার অপব্যবহার এবং অপরাধমূলক কর্মকাণ্ডের এক উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে। ধারণা করা হচ্ছে জুলাই আন্দোলনের ছাত্র জনতার উপর হামলার নির্দেশদাতা সাবেক এই মেয়র লিটন 5 অগাস্টে পালিয়ে ভারতে চলে গেলেও তার পরিবারের অন্যান্য সদস্যদের দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে যাচ্ছিল। শনিবার 16 আগস্ট 2025 সকালে সেনাবাহিনীর 40 ইস্ট বেঙ্গলের একটি দল নগরীর কাদিরগঞ্জ এলাকায় ডক্টর ইংলিশ নামক একটি কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করে এবং পুরো বাড়িটি ঘিরে ফেলে। এই প্রতিষ্ঠানটি চালাতেন খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল অনিন্দ। তার অতীত রেকর্ডও বেশ বিতর্কিত। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার আসামি ছিলেন এবং হলি আর্টিজান হামলার ঘটনাতেও তাকে গ্রেফতার করা হয়েছিল বলে জানা যায়। সেনাবাহিনীর সূত্র অনুযায়ী এই আস্তানা থেকে 2টি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, 6টি দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম, ওয়াকিটকি, জিপিএস ডিভাইস এবং 35 বোতল মদ সহ বিভিন্ন আপত্তিকর সামগ্রী উদ্ধার করা হয়। এই ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই, বিশেষ করে যখন খায়রুজ্জামান লিটনের রাজনৈতিক পরিচয় এবং তার পরিবারের বিরুদ্ধে চলমান তদন্তকে বিবেচনায় নেওয়া হয়। লিটন নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের একজন শীর্ষস্থানীয় নেতা। অন্তর্বর্তীকালীন সরকার মে 2025-এ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে এবং পরবর্তীতে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে। এমন একটি দলের নেতার নিকটাত্মীয়ের বাড়িতে অস্ত্র ও বিস্ফোরকের সন্ধান মেলার ঘটনা দলটির কর্মকাণ্ড নিয়ে চলমান সন্দেহকে আরো ঘনীভূত করেছে। এর পাশাপাশি লিটন ও তার পরিবার দুর্নীতির অভিযোগে জর্জরিত। দুর্নীতি দমন কমিশন চলতি বছরের এপ্রিলে লিটন, তার স্ত্রী শাহিন আক্তার এবং কন্যা আনিকা ফারিহা জামানের বিরুদ্ধে প্রায় 29 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 3টি পৃথক মামলা দায়ের করে। মেয়রের দায়িত্বে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে 10 কোটি 35 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার বিভিন্ন ব্যাংক হিসাবে 52 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনেরও প্রমাণ পাওয়া গেছে। লিটনের স্ত্রী স্বামীর সহায়তায় 11 কোটি 41 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং তার ব্যাংক হিসাবে 76 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন হয়েছে। কন্যা আনিকা ফারিহা জামান আপুলিক গঠন করে ও বাবার ক্ষমতাকে ব্যবহার করে 6 কোটি 80 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং তার ব্যাংক হিসাবে প্রায় 2.5 কোটি টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া যায়। এই মামলাগুলোতে লিটনকে তার স্ত্রী ও কন্যার অপরাধে সহায়তাকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছে। বিশ্লেষকদের মতে রাজশাহীতে লিটন পরিবারের এই দ্বিমুখী চিত্র একদিকে নিকটাত্মীয়র অপরাধমূলক কর্মকাণ্ড এবং অন্যদিকে নিজেদের আর্থিক দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের এক ভয়াবহ দৃষ্টান্ত। রাজনৈতিক প্রভাবকে ঢাল হিসেবে ব্যবহার করে একদিকে যেমন দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ গড়ে তোলা হয়েছে, তেমনি সেই ক্ষমতার ছত্রছায়ায় নিকটাত্মীয়রা অপরাধমূলক কার্যকলাপ চালানোর সুযোগ পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুনতাসিরুল অনিন্দের মতো একজন অভিযুক্ত ব্যক্তির আস্তানায় কিভাবে এতদিন ধরে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম মজুদ ছিল তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।